তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রিক ওয়ার্ড থেকে কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি মেন্টাল হেলথ রিলেটেড কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। আর এখানে টোটাল 100টা কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে 30টা কোয়েশ্চেন আগেই হচ্ছে যারা মেম্বারশিপ জয়েন করেছে তাদের গ্রুপে সেন্ড করে দেওয়া হয়েছে। বাকি কোয়েশ্চেনগুলো আজকে হচ্ছে তোমাদের সেন্ড করে দেব। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে দেখো বলা রয়েছে মেন্টাল হেলথের ডেফিনেশন। তোমরা মেন্টাল হেলথের ডেফিনেশনটা মানে এটাই বলার চেষ্টা করবে, স্টেট অফ ওয়েলবিং হোয়ার পারসন ক্যান কোপ উইথ স্ট্রেস অ্যান্ড ওয়ার্ক প্রোডাক্টিভলি। ঠিক আছে, স্টেট অফ ওয়েলবিং হোয়ার পারসন ক্যান কোপ উইথ স্ট্রেস অ্যান্ড ওয়ার্ক প্রোডাক্টিভলি। নেক্সট দেখো মেন্টাল ইলনেসের ডেফিনেশন তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। মোটামুটি মেন্টাল হেলথ থেকে বা সাইকিয়াট্রিক ওয়ার্ড থেকে সেরকম কিছু কোয়েশ্চেন কিন্তু ওনারা করেন না, তবে যে সাইকিয়াট্রিক যে ডিসঅর্ডারগুলো রয়েছে, সিজোফ্রেনিয়া, তারপর হচ্ছে মেনিয়েটিক ডিসঅর্ডার, মেনিয়া যেটা, ঠিক আছে, বা আরও আদার ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেগুলো একটু তোমরা দেখে রাখবে এবং কোন কোন মেডিসিন ইউজ হয়, সিমটমস কী, এগুলো একটু জিজ্ঞেস করা হতে পারে। আর এখানে এরকম ডেফিনেশন জিজ্ঞেস করা হতে পারে যে মেন্টাল ইলনেসের ডেফিনেশন কী। কী হবে অ্যান্সার? ডিস্টারবেন্স ইন থিঙ্কিং, মুড অর বিহেভিয়ার কজিং ইম্পেয়ার্ড ফাংশন। ডিস্টারবেন্স ইন থিঙ্কিং, মুড অর বিহেভিয়ার কজিং ইম্পেয়ার্ড ফাংশন। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, ক্যারেক্টারিস্টিক অফ মেন্টাল হেলদি পারসন। কি হবে অ্যান্সার? গুড কোপিং স্কিল। এগুলো হচ্ছে যে মেন্টাল হেলদি পারসন যদি হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক কী হবে? গুড কোপিং স্কিলস থাকবে, ব্যালেন্সড ইমোশনস থাকবে, আর হচ্ছে রিয়ালিস্টিক গোলস থাকবে। 4 নম্বরে দেখো কি রয়েছে, ডিফারেন্স বিটুইন নিউরোসিস অ্যান্ড সাইকোসিস। নিউরোসিস অ্যান্ড সাইকোসিসের মধ্যে ডিফারেন্স। নিউরোসিস কি? ইনসাইট প্রেজেন্ট, আর সাইকোসিস হচ্ছে লস অফ রিয়েলিটি অ্যান্ড নো ইনসাইট। এটাই হচ্ছে ডিফারেন্স। নিউরোসিসে ইনসাইট প্রেজেন্ট থাকবে, সাইকোসিসে লস অফ রিয়ালিটি অ্যান্ড নো ইনসাইট। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, ইনসাইট মানে কি? কি হবে অ্যান্সার? অ্যাওয়ারনেস অ্যাবাউট ওন ইলনেস। অ্যাওয়ারনেস অ্যাবাউট ওন ইলনেস, সেটাই হচ্ছে ইনসাইট। অ্যাওয়ারনেস অ্যাবাউট ওন ইলনেস। নেক্সট দেখো 6 নম্বরে মেন্টাল হেলথ নার্সের রোল কি? তোমাদের আমি বলেছি যে নার্সেস রোলগুলো কিন্তু একটু দেখে রাখবে, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। কোনো একটা কন্ডিশন ওনারা বললেন, তারপর তোমাকে বলা হলো যে নার্সেস রোল বলো। তো কি? থেরাপিউটিক কমিউনিকেশন, কাউন্সিলিং, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, আর হচ্ছে ক্রাইসিস ইন্টারভেনশন। মেন্টাল হেলথ নার্সের রোল হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশন, কাউন্সিলিং, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন আর ক্রাইসিস ইন্টারভেনশন। এটাই একটু আলাদা, বাকি কিন্তু নার্সেস রোলগুলো সেম। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বরে কমন কজেস অফ মেন্টাল ইলনেস। মেন্টাল ইলনেসের কমন কজগুলো কি কি? বায়োলজিক্যাল কজ হতে পারে, সাইকোলজিক্যাল কজ হতে পারে, অর সোশ্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, স্টিগমা মানে কি? অ্যান্সার কি হবে? নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ড মেন্টালি ইল পেশেন্টস। নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ড মেন্টালি ইল পেশেন্টস। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, কমিউনিটি মেন্টাল হেলথ ইম্পর্টেন্স।
অ্যান্সার কি হবে? প্রিভেন্ট ইলনেস, আর্লি ডিটেকশন আর হচ্ছে রিহ্যাবিলিটেশন। কমিউনিটি মেন্টাল হেলথ ইম্পর্টেন্স, প্রিভেন্ট ইলনেস, আর্লি ডিটেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে? সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশন মানে কি? অ্যান্সার কি হবে? হেল্পিং মেন্টালি ইল টু রিটার্ন টু কমিউনিটি অ্যান্ড লাইভ প্রোডাক্টিভলি। Helping mentally ill to return to community and live productively. নেক্সট দেখো 11 নম্বরে ডিফারেন্স বিটুইন স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির মধ্যে কি ডিফারেন্স? স্ট্রেস মানে হচ্ছে রেসপন্স টু প্রেশার, অ্যাংজাইটি হচ্ছে এক্সেসিভ ফিয়ার উইদাউট ক্লিয়ার রিজন, সেটাই হচ্ছে অ্যাংজাইটি, আর স্ট্রেস হচ্ছে রেসপন্স টু প্রেশার। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে? মেন্টাল হেলথ টিম মেম্বার্স। কারা কারা? সাইকিয়াট্রিস্ট, নার্স, সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার আর হচ্ছে কাউন্সিলর। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে? থেরাপিউটিক মিলিউ মানে কি? স্ট্রাকচার্ড হসপিটাল এনভায়রনমেন্ট ফর হিলিং। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে? কনফিডেন্সিয়ালিটি ইন সাইকিয়াট্রি। কি হবে? কনফিডেন্সিয়ালিটি মানে পেশেন্ট ইনফরমেশন মাস্ট বি কেপ্ট প্রাইভেট, সেটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। সাইকিয়াট্রিক ওয়ার্ডে কনফিডেন্সিয়ালিটি নার্সেস রোলের মধ্যে পড়ছে, ঠিক আছে? কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, অর্থাৎ পেশেন্ট ইনফরমেশন মাস্ট বি কেপ্ট প্রাইভেট। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে? সাইকিয়াট্রিক ইমার্জেন্সি মানে কি? অ্যান্সার কি হবে? এনি সিচুয়েশন হোয়ার পেশেন্ট ইজ ভায়োলেন্ট, সুইসাইডাল অর হার্মফুল। সাইকিয়াট্রিক এমার্জেন্সি মানে কি? এনি সিচুয়েশন হোয়ার পেশেন্ট ইজ ভায়োলেন্ট, সুইসাইডাল অর হার্মফুল। নেক্সট দেখো 16 নম্বরে কি রয়েছে? ডিপ্রেশন ডেফিনেশন। অ্যান্সার কি হবে? মুড ডিসঅর্ডার উইথ স্যাডনেস, হোপলেসনেস, লস অফ ইন্টারেস্ট। ডিপ্রেশনের ডেফিনেশন: মুড ডিসঅর্ডার উইথ স্যাডনেস, হোপলেসনেস, লস অফ ইন্টারেস্ট। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে? সিমটমস অফ ডিপ্রেশন। ডিপ্রেশনের সিমটমস কি হবে? লো মুড, পোর স্লিপ, লস অফ অ্যাপিটাইট আর হচ্ছে সুইসাইডাল থটস। লো মুড, পোর স্লিপ, লস অফ অ্যাপিটাইট আর হচ্ছে সুইসাইডাল থটস। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে? বাইপোলার ডিসঅর্ডারের ডেফিনেশন। কি হবে অ্যান্সার? অল্টারনেটিং এপিসোডস অফ মেনিয়া অ্যান্ড ডিপ্রেশন। অল্টারনেটিং এপিসোডস অফ মেনিয়া অ্যান্ড ডিপ্রেশন, সেটাই হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। এইগুলো একটু জেনে রাখবে, এগুলো হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। নেক্সট দেখো 19 নম্বরে কি রয়েছে? সিমটমস অফ মেনিয়া। মেনিয়ার সিমটমস কি? ইনক্রিজড এনার্জি, ডিক্রিজড স্লিপ, ওভার টকেটিভ আর হচ্ছে গ্র্যান্ডিওসিটি। এগুলো হচ্ছে মেনিয়ার সিমটমস: ইনক্রিজড এনার্জি, ডিক্রিজড স্লিপ, ওভার টকেটিভ আর গ্র্যান্ডিওসিটি। নেক্সট দেখো 20 নম্বরে কি রয়েছে? ডিফারেন্স ডিপ্রেশন ভার্সেস স্যাডনেস। ডিপ্রেশন আর স্যাডনেসের মধ্যে কি পার্থক্য? স্যাডনেস মানে হচ্ছে নর্মাল এবং এটা হচ্ছে টেম্পোরারি, আর ডিপ্রেশন হচ্ছে প্রলংড আর প্যাথোলজিক্যাল। নেক্সট দেখো 21 নম্বরে কি রয়েছে? অ্যাংজাইটি ডিসঅর্ডারের টাইপস। একটা হচ্ছে জিএডি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। নেক্সট হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া আর হচ্ছে ওসিডি, ঠিক আছে? নেক্সট দেখো 22 নম্বরে কি রয়েছে? প্যানিক অ্যাটাকের সিমটমস। কি হবে অ্যান্সার? প্যালপিটেশন, সোয়েটিং, চেস্ট পেইন, ফিয়ার অফ ডেথ। নেক্সট দেখো 23 নম্বরে ওসিডি মানে কি? ওসিডির ফুল ফর্ম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে আনওয়ান্টেড থটস তার সাথে হচ্ছে রিপিটেটিভ অ্যাক্টস, সেটা হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। নেক্সট দেখো 24 নম্বরে ফোবিয়া মানে কি? অ্যান্সার কি হবে? ইররাশনাল ফিয়ার অফ স্পেসিফিক অবজেক্ট অর সিচুয়েশন, সেটাই হচ্ছে ফোবিয়া। ইররাশনাল ফিয়ার অফ স্পেসিফিক অবজেক্ট অর সিচুয়েশন। নেক্সট দেখো 25 নম্বরে কি রয়েছে? পিটিএসডি ডেফিনেশন: পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আফটার ট্রমাটিক ইভেন্ট। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আফটার ট্রমাটিক ইভেন্ট। 26 নম্বরে দেখো সুইসাইড ওয়ার্নিং সাইন। সুইসাইডের ওয়ার্নিং সাইন্স কি? টকিং অ্যাবাউট ডেথ, গিভিং অ্যাওয়ে থিংস আর হচ্ছে হোপলেসনেস। টকিং অ্যাবাউট ডেথ,
গিভিং অ্যাওয়ে থিংস আর হচ্ছে হোপলেসনেস। 27 নম্বরে দেখো কি রয়েছে, সুইসাইড প্রিভেনশন রোল অফ নার্স। সুইসাইড প্রিভেনশনে নার্সেস রোল কী হবে, সুপারভিশন, রিমুভ হার্মফুল অবজেক্টস আর হচ্ছে ইমোশনাল সাপোর্ট। নেক্সট দেখো ইসিটির ইন্ডিকেশন অর্থাৎ ইলেকট্রোকনভালসিভ থেরাপি। কি কি ইন্ডিকেশন, সিভিয়ার ডিপ্রেশন, ক্যাটাটোনিয়া আর সুইসাইডাল রিস্ক। সিভিয়ার ডিপ্রেশন, ক্যাটাটোনিয়া আর সুইসাইডাল রিস্ক। নেক্সট দেখো ইসিটির সাইড ইফেক্ট কি হবে, টেম্পোরারি মেমোরি লস অ্যান্ড হেডেক। 30 নম্বরে কি রয়েছে, অ্যান্টি ডিপ্রেশন এক্সাম্পল কি হবে, ফ্লুএক্সিটাইন আর হচ্ছে সার্ট্রালিন। ঠিক আছে, এইগুলো একটু তোমরা মনে রাখবে, এইগুলো কিন্তু কোয়েশ্চেনে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই যে পিডিএফটা, এখানে টোটাল 100 কোয়েশ্চেন রয়েছে। তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো পুরো পিডিএফটা তোমাদের আজকে সেন্ড করে দেওয়া হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলেছি যে অবস অ্যান্ড গাইনি রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো যেগুলো প্রত্যেক বছর জিজ্ঞেস করা হয় সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এছাড়াও যদি তোমাদের কোনো টপিক তোমরা ডিসকাস করতে চাইছো, রিকোয়েস্ট করেছো আমাকে, আবারও তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের যা যা রিকোয়েস্ট আসবে প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।